পরিচালকের রুমে এভাবেই তালাবদ্ধ করেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। কিছুক্ষণ আগেও কিন্তু তারা শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছিল। তাদের যে দাবি ছিল, মূলত তারা দাবি করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব এই বিশ্ববিদ্যালয়টিতে তাদের যে চিকিৎসারত যারা আহত অবস্থায় ভর্তি আছেন তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না এবং খাবারের মান নিয়েও বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত হাসপাতালটির পরিচালকের পদত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রুমটিকে তালাবদ্ধ রাখবেন এবং তালাবদ্ধ করার পরবর্তীতে কিন্তু এই রুমের চাবি তারা নিয়ে গিয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু দেখেছি। এখানে কিন্তু এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। সে কিন্তু পরবর্তীতে যেই আন্দোলনের আহত শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়েছিল বা যারা এই আন্দোলনটি করেছিল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে, তাদের সাথে কথা বলে কিন্তু বিষয়টা কিছুটা মীমাংসা করেছিল। তবে এখন পর্যন্ত পরিচালককে এই স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি কিন্তু এখন এখানে নেই। আপনারা হয়তো আমার পিছনের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটি মূলত পিজি হাসপাতাল, যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় শাহবাগে অবস্থিত। সেই হাসপাতালটির পরিচালকের রুম এটি। এই রুমে তালাবদ্ধ করা হয়েছে এবং তালাবন্ধর আগেও কিন্তু তারা শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছে গণ অভ্যুত্থানে আহত সাধারণ ছাত্র জনতা। এবং আন্দোলনের পরবর্তীতে এক পর্যায়ে তারা এই হাসপাতালের ভিতরে প্রবেশ করলেও ঠিক এই জায়গাটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। সেটি কিন্তু আমরা দেখেছি। সেই সন্ধ্যা থেকেই কিন্তু তাদের এই আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীতে এক পর্যায়ে সার্জিস আলম কিন্তু তাদের সাথে আলোচনা করে তাদেরকে অনেকটা মীমাংসা করার চেষ্টা করে এবং তারা তার কথার আশ্বাসে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে গিয়েছে এবং পরবর্তীতে তারা এখানে তালাবদ্ধ অবস্থায় পরিচালকের রুমটিকে রেখে স্থান ত্যাগ করেছে। এবং এর আগে কিন্তু তারা গণমাধ্যমের সাথে কথা বলেছিল। মূলত যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছে তারা বলছিল মূলত এখানে যে চিকিৎসার মান রয়েছে সেটি অত্যন্ত সংকীর্ণ এবং সেই মান নিয়েও কিন্তু প্রশ্ন করেছে এবং যে খাবারের ব্যাপারটি, একজনের খাবার দুইজনকে দেওয়া হচ্ছে ইত্যাদি বিভিন্ন অভিযোগ কিন্তু এখানে আহত যারা রয়েছেন তারা করেছিল। আমি যদি আপনাদেরকে একটু এই জায়গাটি দেখানোর চেষ্টা করি, মূলত এখন যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে, আন্দোলনরত কাউকে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যদিও এই রুমটি এখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এটি একেবারে এই সময়টাতে যেখানে ভিড় থাকার কথা রয়েছে, রোগী যারা চিকিৎসা নিতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে তাদের আনাগোনা থাকার কথা রয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো আনাগোনা কিংবা তাদের কোনো অবস্থান দেখা যাচ্ছে না। তো মূলত এই ছিল আসলে সর্বশেষ তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের, যে আজকে ছাত্র জনতা, যেই আহত ছাত্র জনতারা মূলত এখানে আন্দোলন করেছিল এবং এই হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবি নিয়ে তারা যেই রুমটিতে তালাবদ্ধ করেছিল সেই রুমের হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি।